বাবুবাড়ি আল্লামা সাঈদী বলেছিলেন কথাটা কত সুন্দর অক্ষরে অক্ষরে আল্লাহ পাক মিলাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। বহু কিছু করেছ ওরা। এখন আমাদের দায়িত্ব কি জানেন? সময় নষ্ট করা যাবে না, শত্রুকে সুযোগই দেওয়া যাবে না, সময় নষ্ট করা যাবে না এক সেকেন্ডও। আমরা আদর্শ নাগরিক হব, জোরে বলি ইনশাআল্লাহ। চাঁদাবাজি করা যাবে? এখনো কিন্তু চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি যারা করছেন মাথায় রাখবেন, একজন তো পালাতে নিয়ে সময় পায় নাই, শুধু ভাঙ্গা হেলিকপ্টারে গিয়ে দিল্লি গিয়ে পড়ছে। এমন সময় আসতে পারে এরকম, যদি বেশি বাড়াবাড়ি যদি হয়ে যায় আল্লাহ তো সহ্য করবেন না। এরা তো ভাঙ্গা হেলিকপ্টার পাইছে, যারা চাঁদাবাজি করছেন ভাঙ্গা হেলিকপ্টারও খুঁজে পাবেন না। একটু বললাম আমাদের ঠিক হওয়া দরকার। তো কি ঠিক হওয়ার দরকার আছে না নাই বলেন তো? একটু আগের কথা মনে করেন, ঘুমাতে পারেন নাই, কত কষ্ট হয়েছে, এগুলো ভুলে যাবেন কেন? ভুলে গেলেই তো সমস্যা, ভুলে যাওয়া যাবে না। শোনেন, চোরেরও টাকা আছে, ডাকাতেরও টাকা আছে, আছে না নেই বলেন তো? দেখেন না, একটা ফুল পড়ে আছে দেশের সবচেয়ে বড় একজন ধনী দরবেশ, বসে আছেন, টাকা নাই, টাকার অভাব আছে নাকি বলেন তো? প্রচুর টাকার মালিক, সে 1 নম্বর ধনী আমার দেশের, 1 নম্বর টপ লিস্টেড ধনী। কি লাভ হলো? লাভ তো কিছুই হলো না। শেষ পর্যন্ত এমন কট খাইলে ভুল করে আবার নৌকে চড়ছে। কোস্ট গার্ড গিয়ে ধরেছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি একা যাবো নাকি? আমার সঙ্গে, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে আসছি। জামাতের সাথে কই কে? কই যে দেখো বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, গেঞ্জি পরা লুঙ্গি পরা লোকটা কে? ভালো করে দেখো, ভান ধরছে, ওটাই দরবেশ। ধর্মের ব্যবসা আমরা করি না। আমাদের দাড়ি ওই 18 বছরও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। জীবন দেব, নবীর সুন্নাহকে নষ্ট করব না। সামান্য এক বিপদ আসছে, নবীর সুন্নাহ শেষ, কাইটা সফা ক্লিয়ার করে ফেলছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ভাবছিলাম যে আমি আজকে মাইক পাবো কিনা, যাকে আল্লাহ মাইক কপালে জুটাই দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। মেহমানকে বসায় রেখে ঠিক না, কোরআনের মাহফিল তো, তাই না? এটাকে বুঝতে হয়। যারা প্রোগ্রাম সূচি যারা করবেন, সূচির বাইরে 1 সেকেন্ডও যাবেন না, কারণ নামাজ শৃঙ্খলা শেখায়। একদম প্রোগ্রাম সূচি লিখবেন, একদম 1 সেকেন্ডও কম বেশি হবে না। এটা হচ্ছে আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য আমাদের দেশে। যাই হোক, আজকে তাও এখানে আগে ভাগে পাইছি। আমার দেশে এমন অঞ্চল আছে, যেরকম ময়মনসিংহ অঞ্চলে বছর 2 আগে মাহফিল ছিল। আমি 8টায় মাহফিলে গেলাম, বললো হুজুর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো বললাম শুয়ে পড়বো, তো উঠবো কখন? হুজুর 1 ঘন্টা আগে উঠায় দেওয়া হবে আপনাকে। আমাকে ডাক দিল হলো রাত 2:30টায়। বললো হুজুর আপনাকে এবছর 1 ঘন্টা আগে তুলে দেবো। আমাকে 3টায় উঠায় দিয়ে বললো হুজুর গত বছর প্রধান বক্তা উঠছিল হলো 4টায়, এবার একটু প্রমোশন হয়েছে রাত মাত্র 3টায়। সেদিক থেকে তো আমরা ভালোই আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সময়কে নষ্ট করা যাবে? আমরা কি বিফলে যাব না সফল হব? আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? পরামর্শ নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আসুন একটু লাইনে লাইনে আসি, সোজা কোরআন থেকে আমরা কথা বলি। আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহর পরামর্শই সবচেয়ে উত্তম পরামর্শ। আল্লাহ বলছেন, আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি বান্দা, এই পরামর্শগুলো কাজে লাগালে তুমি সফল হবে। মোটামুটি 9-10টি পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি। খুব বেশি সময় দেব না, আমি দিতেও পারবো না। আজকে এই মাহফিলটা খুব অল্প সময়ে নেওয়া। আজকের মাহফিল কমিটি খুব অল্প সময় ডেটটা নিয়েছেন। আমার প্রোগ্রাম ছিল মূলত মাগরিব পর, তো সেটা ঠেলে চলে গেছে আরো 1 ঘন্টা পর। এশার নামাজও হয় নাই। হ্যাঁ, এশার নামাজও হয় নাই। এশার নামাজ শেষে পড়লেও কোনো নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। এটা ভাববেন না কখনো, এটা নিয়ে ফতুয়া কেউ দিবেন না। আবার
সমস্যা নাই, নামাজ আমরা মাহফিল শেষেই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সফল হতে চাই। সফলতার আরবি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ভাষা প্রয়োগ করেছেন। এক জায়গায় বলেছেন ফাউজুন, ফাজ, আবার কিছু জায়গায় বলেছেন তুফলিহুন, ফালাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরিভাষা ইউজ করেছেন। আমি যে আয়াতই বলবো সেখানে দেখবেন যে ফাউজুন শব্দ আছে, অথবা তুফলিহুন, মুফলিহুন, এই শব্দগুলো আপনারা পাবেন। খুঁজে খুঁজে এগুলো বের করে নেবেন। সময় কম, ব্যাখ্যামূলক ভাবে আমি বলতে পারবো না, শুধু 10টা পয়েন্টে আমি আলোচনা শেষ করে আমি শেষের দিকে চলে যাব। মায়েরা কি মাহফিল আসছে? পুরুষের চাইতে মেয়েরা বেশি, লেডিস ফার্স্ট। মেয়েরা সবসময় ফার্স্টই হয়, তারা মার্কেটে যেতেও ফার্স্ট, তারা মার্কেটেও যায়, বেশি বেশি যায়। এটা খুব সওয়াবের কাজ, ভালো। আচ্ছা, আমাকে এখন সময় দিচ্ছেন তো? সবাই বলেন। নাম্বার 1, সফল যদি হতে চাও, আল্লাহ বলছেন ভালো করে ঈমান আনো, নেক আমল করো। হয়তো বলবে হুজুর এত সস্তা কথা বললেন, ঈমান তো আমার বাপ শুদ্ধ আছে, আমার বাপও ঈমানদার, আমিও ঈমানদার, এটা কোনো কথা হলো নাকি? এটা কি বললেন আপনি? এটা 1 নম্বরে নিয়ে আসলেন। কিন্তু না, এটাই মাদার, এটাই হচ্ছে মূল মাস্টার, ঈমান। এটা কি বলেন তো? যেন ঈমান বলেন, কি বলেন? ঈমান। এটা হলো মূল বিষয়। গোটা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আপনি, সব সম্পদ আপনি দান করলেন, কিন্তু ঈমান নাই, কাজ হবে না। গোটা দুনিয়ার ধনীর তালিকা একজন অন্যতম ধনী হলো বিল গেটস। সে তার সমস্ত সম্পত্তির একটা বিশাল অংশ রেড ক্রসকে দান করেছে। বিশাল বড় তার দানের খাতা, দানের হাত এত বড় হওয়ার পর আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি নাই। কারণ বিল গেটস এর মধ্যে যে জিনিসটা নাই তার নাম কি? ঈমানটা নাই। ঈমান আগে, সবার আগে শর্ত হলো ঈমান থাকতে হবে। আবু তালেব সারা জীবনের রাসূলের জন্য যা কিছু করেছেন, অনেক সাহাবী পর্যন্ত করতে পারেন নাই। কিন্তু আবু তালেব সাহাবীর বাপ ছিলেন, সাইয়েদনা আলীর বাপ ছিলেন। এরপরে জাফর বিন আবু তালিব জাফরের বাপ ছিলেন। বড় বড় দুজন সাহাবীর বাবা, নবীজির আপন চাচা হওয়ার পরে এত খেদমত রাসূলের জন্য করলেন। এত খেদমত কোনো কাজে আসবে না, কারণ সেই নবীর চাচার মধ্যে কি ছিল না? ঈমান ছিল না। ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আমি 1 নম্বরে টানলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এখানে কি ফাউজুন শব্দ আসছে? কি আসছে? ফাউজুন মানে হলো সফল, কবির মানে বড়। বড় সফল হবে ঈমান আনলে, নেক আমল করলে। যেরকম সুবহানাল্লাহ। 1 চলে গেল, আমি শর্ট তো। নাম্বার 2 আসে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 2, সেই বান্দা সফল যারা পরিশুদ্ধ হতে পেরেছে, পরিশুদ্ধিতা যার মধ্যে আছে, সে হলো সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله أكبر كن بند সফল قد أفلح ফালহুন আফলাহ শব্দটা এখানে এসেছে, ওই বান্দাই সফল যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এই জায়গায়, যে জায়গায় নফস থাকে। আমার নবীজি বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের গোটা দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থেকে যায়, আর যেটা ঠিক না থাকলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। সাবধান, সেই গোশতের টুকরার নাম হলো কলব। যেরকম সুবহানাল্লাহ। অনেক শহীদের শাহাদাত বানচাল হয়ে যাবে, অনেক আলিমের ইলম আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। ওই হাদিসটা আমার জন্য চরম টেনশনের কারণ হয়ে যায় মাঝে মাঝে। একটা হাদিস আসছে,
রাসূল বলেন অনেকে শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দা তুমি কি করে আসছো বলো? আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন না, মানুষ তোমাকে শহীদ বলে আখ্যা দেবে, মানুষের জন্য তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, আমি তোমাকে শহীদ হিসেবে কবুল করি নাই। আলেমকে বলা হবে, আলেম তুমি কেন আমার কাছে আজকে কি বলো তো, তোমার পরিসংখ্যানটা কি, তোমার জীবনের আমলনামা কি? আলেম বলবে তোমার খুশির জন্য দিন অর্জন করেছি। না না, মানুষ তোমাকে বাহবা বলবে, তোমার প্রশংসা করবে, মানুষের প্রশংসার জন্য তুমি এমন আলেম হয়েছো, ইলম হাসিল করেছো, যাও জাহান্নামে। দানবীরকে বলা হবে, দানবীর কিসের জন্য দান করেছো? আল্লাহ তোমার প্রতি তোমার খুশির জন্য দান করেছে। না না, নাম না বললে তোমার মন খারাপ হয়ে যেত, তুমি মানুষের জন্য দান করেছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, এই জন্য সবার আগে, সব আমল কবুল হওয়ার আগে আগে কি শুদ্ধ হওয়া দরকার? বলেন কি? নফসটা শুদ্ধ হওয়া দরকার। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফসে আমরা প্রায় শুনি, নফসকে বোঝানোর জন্য আমরা তিনটা পরিভাষা কোরআনে আছে, নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব, তিনটা জিনিসকে আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে নফস। আরেকটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। হে রাসূল, আপনি বলে দেন রূহটা কি? রূহ আমার রবের নির্দেশে চলে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নফস হলো ইহকালীন চেতনা। নফসটা হচ্ছে ইহকালীন চেতনা। আইন প্রণয়ন বিভাগ, লেজিসলেটিভ। রূহটা হলো প্রশাসন বিভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ। এরপরে কলবটা হলো ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। নফস খারাপ কিছু চায়, নফসের চাওয়াটা খারাপ। নফস চায় হিংসা করতে, নফস চায় জমির আইল ঠেলতে, নফস চায় অমুকের সঙ্গে মারামারি করতে, নফস চায় রাগারাগি করতে। নফসের প্রথম পদক্ষেপটা হলো খারাপ, কিন্তু করা যাবে না। রূহ এখানে বাধা দেয়। আল্লাহু আকবার বলেন। রূহ এখানে বাধা দিয়ে ফেলে। রূহের কাজ হলো পরকালীন চেতনা। সেই নফসকে বলে না না, এটা করা যাবে না। আমার বন্ধুগণ, নফসের খারাপ কিছু দিক হলো লোভ, লালসা। নাম্বার 2 হলো অতি লোভ, বেশি আশা করা। নাম্বার 3 হলো রাগ এবং ক্রোধ। নাম্বার 4 হলো মিথ্যা কথা বলা। নাম্বার 5 হলো গীবত, পরনিন্দা করা। নাম্বার 6 হলো হাসাদ, হিংসা বিদ্বেষ করা। নাম্বার 6 হলো কৃপণতা করা। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। নাম্বার 9 হলো নিজের পছন্দেই বড় পছন্দ, এরকম জাতীয়। নাম্বার 10 হলো কিবির, অহংকার করা। নাম্বার 11 হলো পরশ্রী কাতরতা। নাম্বার 12 হলো হুব্বে মাল, দুনিয়ার সম্পদের প্রতি অতি আসক্তি। নাম্বার 13 হলো সম্মানের লোভ, সম্মান পাওয়ার জন্য খুব লোভী অবস্থায় থাকে। এমন লোক আছে না নাই? বলেন, আমার সম্মান করুক। নাম্বার 14 হলো হব্বে দুনিয়া, দুনিয়ার প্রতি মোহ, অতিরিক্ত আকাঙ্ক্ষা। আমার বন্ধু, এই সমস্ত খারাপ স্বভাবের লোক তো মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? হিংসা করে, আরেকজনের সম্পত্তি, আরেকজন জমি কেনে, আরেকজনের ঘুম হয় না। হাই রে, ওই জমি ও কিনছে, সারা রাত টেনশনে ঘুম নাই। এরকম তোমার সাতক্ষীরাই নাই। এরকম হিংসা যদি আসে, ভাববেন আপনার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকে গেছে। হিংসা একজন ইমানদারের মধ্যে কখনো হিংসা আসতে পারে না। আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, আমাকেও সম্পদ দিয়ে দাও। ইমানদারের হৃদয় হবে আকাশের মতো। কিসের মতো বলেন? আকাশের মতো সে উদার হয়ে যাবে। হিংসা খাওয়া যাবে না। কারণ ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা একটা আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা মানুষের সমস্ত আমলগুলো পুড়ে শেষ করে দেয়। নাউযুবিল্লাহ। আগের যুগের মানুষ ঘোড়া নিয়ে বিয়ে করতো। কি নিয়ে? ঘোড়া নিয়ে বিয়ে করতো না?
তো ঘোড়া নাই, গ্রামে এক মুরব্বীর ঘোড়া আছে। তো এক যুবক বিয়ে করবে, গেছে মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, দেখুন তো আমার জন্য একটা ঘোড়া ম্যানেজ করে দেওয়া যায় কিনা, আপনি আমার ঘোড়াটা দিলে আমার বিয়ের দিনটা সুবিধা হতো। তো বুড়া চাচার একটু রাগ ছিল ওই যুবকের উপরে, বললো, যা তুই তো বেয়াদব, তোর ঘোড়া দেবই না, যা। মনটা খারাপ করে চলে আসছে। তো বরাতের রাত্রে, কিসের রাত? বরাত, বরাত আগামীকালকে বরাত না? হ্যাঁ, এই জন্য বলতেছি, মানে জাস্ট একটা এক্সাম্পল, রূপক ভাষায় বলছি। কদর রাত সামনে আসছে, কদর রাত্রে গিয়ে দোয়া করতেছে, যাকে ঘোড়া দেয় নাই, যে বিয়ে করবে, কদর রাতে দোয়া করতেছে, আল্লাহ জীবনে তোমার কাছে তেমন কিছু চাই নাই, আজকে আমার জন্য কিছু চাবো না, আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ দয়া কইরা যেন ওই বুড়ার ঘোড়াটা যেন আজকের মধ্যে মরে। কি কথা কি বুঝতেছে? আজকের মধ্যেই যেন ঘোড়াটা মরে, এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, তার মা কাঁদে। কে মা, তুমি কাঁদো কেন? কি হয়েছে? কে বাবা বলিস না, তোর গরুটা মরে গেছে। কি মরছে? মরা কিন্তু ঠিকই মরছে। মালাকুল মউত কি আশা বাদ দিয়েছে? মালাকুল মউত কিন্তু ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে গেছে না গরুর কাছে গেছে? কার গরু? বলেন, যে দোয়া করছে, বদদুয়াকারীর দোয়া ওর ঘরেই চলে আসছে। জাস্ট এক্সাম্পল। হিংসা করলে হিংসার আগুনে নিজেই জ্বলে সারখার হয়ে যাবে না, অন্যের কোনো ক্ষতি হবে না, এগুলো করা যাবে। এগুলো নাফসের সমস্যা। এগুলো কিসের সমস্যা? নাফস সমস্যা। এগুলোকে আমরা ঠিক করে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এক জায়গায় বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই, এবং যে নফসের বিরুদ্ধে চলবে, নফসের দাসত্ব করবে না, তার জন্য জান্নাতের মাওয়া। যদি বলি সুবহানাল্লাহ। মন তো খারাপ কিছু চায়, যদি এত টাকা আমার হতো, এত টাকার মালিক যদি হতে পারতাম, কিন্তু কামাইটা আমার বৈধ না অবৈধ এই চিন্তাই নাই, তাহলে বলেন এটা কি তার নফসের সমস্যা কিনা? বলেন সমস্যা। কামাই করেন, কোনো সমস্যা নাই, 1000 কোটি টাকার মালিক হন, তাতেও কোনো বাধা নাই, কিন্তু সেই কামাইটা আল্লাহ দেখতে চান, বৈধ না অবৈধ? বলেন বৈধ দেখতে চান। কে চান? আল্লাহ দেখতে চান। আপনি নারীর প্রতি আপনার টান কেন হবে না? মেয়ের জন্য আপনি অস্থির কেন হবেন না? নারীর জন্য কেন পাগল হবেন না? আপনি তো পুরুষ। যৌন কামনা আপনার থাকতে হবে, যদি যৌন কামনা না থাকে আপনার পুরুষত্বই নেই, এটা আপনার জন্য থাকতে হবে। কিন্তু আল্লাহ চাচ্ছেন যৌন কামনাটা হতে হবে অবৈধ না বৈধ পথে? বলেন বৈধ পথে। বিয়া করো, কোনো সমস্যা নাই, বিয়া কইরা ইজাব কবুল করে নিয়ে বউটাকে নিয়ে বানায়া বাড়িতে নিয়ে আসো, পুরো সমাজে এলান করে দে এটা আমার বউ। আল্লাহ বলছেন ওই মুহাব্বতের মধ্যে আমি আল্লাহর রহমত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আপনি কি জানেন আপনি যা কামাই করছেন কোন জায়গা থেকে আসতেছে এবং কোথায় ব্যয় হচ্ছে? এটা জবাব না দেওয়া পর্যন্ত এক কদম হাসরের দিন আপনি নড়তে পারবেন না। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই হলো, কোথায় গিয়ে খরচ হলো, এটার জবাব একটা একটা করে নেবেন তিনি কে? আল্লাহ। শুকনা মরিচ খাওয়া ভালো, সাদাবাজি করা ভালো না, ঠিক কিনা কম? শুকনা মরিচ খাওয়া ভালো, জমির আইল ঠেলে এই 2 নম্বরই করা ভালো না। মিথ্যা ধোঁকাবাজি করে যা করবেন সব শেষ হয়ে যাবে, হারামের কোনো আরাম থাকে না। দেখেন না, গরিবের বাচ্চা হয়, কোনো অপারেশন লাগে না। অপারেশন লাগে? বছরের এই মাথা ও মাথা মিলে একসাথে বছরে 3-4টা বাচ্চা হয়, জোড়া জোড়া হয়। কি হয়? জোড়া জোড়া হয়, কোনো অপারেশন নাই, কিচ্ছু নাই। কিন্তু ধনী লোকের সন্তান হতে নিয়ে কত সমস্যা। আচ্ছা বলেন তো, গরিবের বাচ্চা বেশি না ধনীর বাচ্চা বেশি? বলেন বলেন বলেন। গরিবের বাচ্চাই বেশি। খায় বেশি কে? বলেন ধনী না গরিব?
হ্যাঁ, গরিব বেশি খায়, গরিব তো খাইতেই পারে না। ও তো শুধু চাট নিয়ে বসে, চাট নিয়ে বসে বলে যে এই দেখো তো কি খাওয়া যাবে। 1 কেজি আঙ্গুর একটা খায়। এখন সহকারী কয় স্যার আর একটাও খাওয়া যাবে না, ইনসুলিন। ঠিক আছে না? একটা খাইয়া আঙ্গুরের সেই থোকা আঙ্গুর, 1 কেজি আঙ্গুরের দিকে ফকিরের মতো চায়া থাকে। হাই রে কপাল রে, খাইতে পারল না। সন্তান হয় না, 20 বছর পর একটা বাচ্চা হয়েছে। সে বাচ্চা তাও নর্মাল পজিশন না, বেকায়দা, উল্টা। তাও দেশে অপারেশন হবে না, যেতে হবে থাইল্যান্ড। কোথায় যেতে হবে? থাইল্যান্ডে গেছে। বাচ্চা কাচ্চা হওয়ার পর নাক দিয়ে অক্সিজেন যায় না, পারতেছে না, লাইফ সাপোর্ট আইসিইউতে নিতে হবে। আইসিইউতে নিয়ে কোনো মতো জীবনটা ফিরে পাইছে। দেশে এসে দেখে ছায়া থাকে একদিক, নজর আরেক দিক, মানে সব ঠিক নেই। আমি কি ভুল বলতেছি? এই জন্য যেখানে হারাম আছে সেখানে শান্তি নাই, যেখানে হালাল আছে সেখানে শান্তি আছে। আমরা হালালে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য